বিএনপি কারো দয়ায় বা দাক্ষিণে আজকে এই পর্যায়ে আসে নাই। বিএনপিকে ভয় দেখায় লাভ নাই। 2 মাস হলো সরকার ক্ষমতায় এসেছে, এখনই অনেকে লম্পজম্প করছেন, বিএনপিকে ভয় দেখাচ্ছেন। কিন্তু বিএনপি মাটি থেকে জন্ম হয়ে আজকে এই পর্যায়ে এসেছে। বিএনপি কারো দয়ায় বা দাক্ষিণে আজকে এই পর্যায়ে আসে নাই। বিএনপিকে কেউ কারোর সাথে পরামর্শ করে, কারো সহযোগিতা নিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসে নাই। বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। কাজে বিএনপিকে ভয় দেখায় লাভ নাই। জনগণ আছে বিএনপির সাথে। কারণ এই পর্যন্ত বাংলাদেশে যখনই কোনো বিপদ এসেছে, সেই বিপদের মুহূর্তে জনগণ বিএনপিকে বেছে নিয়েছে এবং সেই বিপদ থেকে বিএনপি দেশকে উদ্ধার করেছে। এটাই হলো ইতিহাস। তাই আজকেও দেশে যখন, সারা পৃথিবীতে যখন অর্থনৈতিক মন্দা চলছে, সেই সময়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী কোনো দিক বিদিক চিন্তা না করে তিনি কিন্তু দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আজকে অনেকে অনেক বলে যে উনি এত ঘোষণা দিচ্ছেন, টাকা পাবেন কোথায়? তার পিতার পথ ধরেই তিনি এগুচ্ছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, মানি ইজ নো প্রবলেম, টাকা কোনো সমস্যা না, যদি দুর্নীতি বন্ধ করা যায়, যদি সন্ত্রাস বন্ধ করা যায়, যদি দেশটাকে সঠিকভাবে পরিচালিত করা যায়, তাহলে টাকা কোনো সমস্যা নয়। আজকে আমাদের নেতা তারেক রহমানও সেই পদক্ষেপ অনুসরণ করে সামনে চলছেন। যদি দুর্নীতি বন্ধ করতে পারেন, মানুষের টাকা মানুষের জন্য ব্যয় করতে পারেন, তাহলে টাকা কোনো সমস্যা নয়। আজকে ঢাকা শহরের সমস্যা সমাধানের জন্য আমরা যখন চেষ্টা করছি, আজকে ঢাকা শহর হকারদেরকে একটা ডিসিপ্লিনে আনার জন্য আমরা চেষ্টা করছি। আগামী কিছুদিনের মধ্যে রিক্সাকে আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করব। এর আগে যারা ছিলেন তারা এই সমস্ত বিষয়ের উপর দৃষ্টি দেন নাই, আবার দেন নাই বলেই সমস্যাগুলো অনেক পুঞ্জীভূত হয়েছে। 5ই আগস্টের পরে এই ঢাকা শহরে যত সমস্যা বেড়েছে, 5ই আগস্টের পরে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন তারা এই দিকে কোনো খেয়াল করেন নাই, এগুলোকে সমাধান করার চেষ্টা করেন নাই। আজকে যেমনি হামের রোগের আজকে শিশু বাচ্চারা মারা যাচ্ছে, একটাই কারণ যে সেই সময় তৎকালীন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল, তারা যদি হামের টিকা সংগ্রহ করত, হামের টিকা দেয়া হতো, তাহলে আজকে শিশু বাচ্চারা এইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তো না। ঠিক ঢাকা শহরও বলতে চাই, ঢাকা শহর যদি তারা সুন্দর রাখতে চাইতো, তাহলে আজকে ঢাকা শহর জঞ্জালের শহর হতো না, ঢাকা শহর যানজটের শহর হতো না। কিন্তু তারা সেদিকে দৃষ্টি দেয় নাই। তারা একটা বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েই তারা এসেছিল এখানে, এবং সবার সাথে মিলে যে কিভাবে বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। কিন্তু জনগণ তো আছে বিএনপির সাথে। তাই আজকেও বলতে চাই, ঢাকা শহরের সমস্যা ইনশাল্লাহ আমরা সমাধান করব।